নমস্কার দর্শক বন্ধুরা, বেঙ্গল জব উইথ স্টার্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। হাতে কিন্তু সময় খুব কম, ভোট আসন্ন, আর তারই মধ্যে আপনারা অনেকেই জানতে চাইছিলেন যে বিজেপির এই 4টি যে কেন্দ্র এখনও বাকি আছে তাদের প্রার্থী জানাতে কেন দেরি হচ্ছে। আবার তো অনেকে আপনারা কমেন্ট করেছিলেন যে, বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও যে খবরটা আমরা শুনতে পাচ্ছি, অনেকেই বলছেন, অর্থাৎ যারা তৃণমূল সমর্থক তারা অনেকেই বলছেন যে বিজেপি প্রার্থী খুঁজে পাচ্ছে না, তাই তাদের এত টানাপোড়েন। অবশেষে বিভিন্ন জায়গা থেকে খবর নিয়ে আমাদের যা সোর্সেস আছে সেই সোর্সেস মাধ্যমে সূত্র মারফত যেটা আমরা জানতে পাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং এই মুহূর্তে বিজেপির যে ব্রহ্মাস্ত্র বলছি দর্শক বন্ধুরা, যে 4টে সিট, যে 4টি লোকসভা কেন্দ্র বাকি আছে, এই 4টি লোকসভা কেন্দ্র কিন্তু বিজেপির ব্রহ্মাস্ত্র হতে চলেছে। আমরা গত কয়েকদিন আগে আমরা শুভেন্দু অধিকারীকে দেখেছিলাম যে একটি প্রেস কনফারেন্সে বলেছিলেন যে কয়েকটি টেকনিক্যাল কারণে এই প্রার্থী তালিকা এখনও প্রকাশ করা সম্ভব হচ্ছে না, তবে দল সেটি দেখছে। এবং সেটার খবর নিয়ে যেটা আমরা জানতে পারলাম দর্শক বন্ধুরা, যে 4টি কেন্দ্র বাকি আছে, সেটি হলো ঝাড়গ্রাম, 2 হচ্ছে আপনাদের বীরভূম, 3 হলো আসানসোল এবং 4 হচ্ছে কিন্তু ডায়মন্ড হারবার, যেখান থেকে দাঁড়াচ্ছেন অবশ্যই তৃণমূল সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি। দেখুন, ব্রহ্মাস্ত্র বলছি একটা কারণে যে এই যে 4টি কেন্দ্র, লাস্ট 4টি লোকসভা কেন্দ্রে সিট ঘোষণা করতে চলেছে, এই 4টি লোকসভা কেন্দ্রে যেটা জানা যাচ্ছে, যদি একবার বিজেপি এখান থেকে জিতে যেতে পারে তাহলেই কিন্তু বাজিমাত হয়ে যাবে। অর্থাৎ বিজেপি এই আসন্ন লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে যেই বাজিমাতটা করবার চেষ্টা করছে সেই বাজিমাতটাই কিন্তু হয়ে যাবে, তেমনটাই খবর উঠে আসছে। সবার প্রথম ক্যান্ডিডেট আমি ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র নিয়ে বলছি দর্শক বন্ধুরা। আপনারা ইতিমধ্যেই জানেন যে এই ঝাড়গ্রামের যে আসনটি আছে, লোকসভা আসন, এটি কিন্তু বরাবরই এসটি সম্প্রদায়ের জন্য কিন্তু সংরক্ষিত, এসটি সম্প্রদায়ের জন্য, অর্থাৎ সিডিউল ট্রাইবস যেটাকে আমরা বলি, সেই সম্প্রদায়ের জন্য সংরক্ষিত। এবং ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি যে এইখান থেকে, এই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল তাদের ক্যান্ডিডেটস নাম ঘোষণা করেছে, মিস্টার সোরেন, এবং আইএসএফও তাদের প্রার্থী ঘোষণা করে ফেলেছেন, তার নাম হলো বাপি সোরেন। এবং বিজেপি তাদের প্রার্থী তালিকা এখনও ঘোষণা করেনি। এবং যে নামটি উঠে আসছে সেটি হলো প্রণত টুডু। হ্যাঁ দর্শক বন্ধুরা, প্রণত টুডু, বুঝতেই পারছেন, একটি জনপ্রিয় নাম ঝাড়গ্রামে। পেশায় কিন্তু ইনি একজন ডাক্তার, আর অবশ্যই কিন্তু ইনিও এসটি সম্প্রদায়। বর্তমানে ইনি ঝাড়গ্রাম মেডিকেল কলেজের রেডিওলজি বিভাগে একজন কর্মরত ছিলেন, একজন চিকিৎসক ছিলেন, বাট উনি বর্তমানে কিন্তু সেই সরকারি চাকরি থেকে পদত্যাগ করেছেন এবং তার অফিসিয়াল যে চিঠি সেটা কিন্তু রাজ্যে যেই দপ্তর যারা দেখে সেই উচ্চ পর্যায়ের দপ্তরকে পাঠিয়ে দিয়েছেন। কিন্তু খবর যেটা দর্শক বন্ধুরা, যে এই প্রণত টুডু তিনি তো একজন সরকারি চাকুরিজীবী, তো এই সরকারি চাকরিজীবী মানুষদের যখন সেই পদ তিনি ছাড়তে চান, সেটা কিন্তু মুখের কথা হয় না, সরকারি কাগজপত্র সাইনের মাধ্যমে সেই কাজটা সম্পূর্ণ হয়ে থাকে। এবং খবর যেটা উঠে আসছে, রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস ওনার এই যে পদত্যাগপত্র এখনো পর্যন্ত গ্রহণ করেনি, এবং যেই কারণেই এটা একটা টেকনিক্যাল ইস্যু হয়ে দাঁড়িয়েছে, এবং যেটা আমরা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বলতে শুনেছি, কয়েকটি টেকনিক্যাল ইস্যুর কারণে নাম জানানো যাচ্ছে না এই 4টি লোকসভা কেন্দ্রে, কিন্তু দল সে বিষয়ে কাজ করছে। অর্থাৎ এই লোকসভা কেন্দ্র, ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র থেকে যে প্রণত টুডুই তাদের পছন্দের তালিকা, অর্থাৎ বিজেপির পছন্দের তালিকায় আছে, এটা একদম কনফার্ম থাকুন আপনারা। কিন্তু আবার যে বলছি, ওনার যে পদত্যাগপত্র এখনও পর্যন্ত গৃহীত হয়নি, এখনও পর্যন্ত গ্রহণ করেনি, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে। আর বলতে পারেন এটা একটা রাজ্যের শাসক দলের একটা পরিকল্পনাও বলতে পারেন। এই মানুষটি প্রণত টুডু, ইনি যথেষ্ট ডাকাবুকো একটি নাম কিন্তু ঝাড়গ্রামের, বিশেষ করে, এবং পেশায় ডাক্তার, একজন চিকিৎসক। এই মানুষকে কিন্তু ঝাড়গ্রামের মানুষ যথেষ্ট শ্রদ্ধা ভালোবাসার চোখে দেখে, যেমনটা জানা যাচ্ছে। এবং যখন রাজ্যের শাসক দল জানতে পেরেছে এই মানুষটিকে বিজেপি খুব শীঘ্রই হয়তো তাদের প্রার্থী হিসাবে দাঁড় করাতে চলেছে, সেখানে হয়তো রাজ্যের শাসক দল তাদের গেমটা কিন্তু খেলছে, অর্থাৎ ডিলে করছে প্রসেসটাকে। দর্শক বন্ধুরা, এটা কনফার্ম থাকুন যে প্রণত টুডু, যদি ওনার এই পদত্যাগপত্র, খুব জোর কদমে কিন্তু কাজ চলছে বিজেপি অফিসিয়াল সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, যাতে ওনাকে
দাঁড় করানো যায়, একদম সেই টেকনিক্যাল যে ফল্টটা আছে, যে টেকনিক্যাল কারণটা আছে, সেই কারণটা যাতে খুব শীঘ্রই সলভ করা যায় এবং যে কোনো মুহূর্তে কিন্তু রিপোর্ট চলে আসবে এবং সেটা হয়ে গেলেই কিন্তু সরকারিভাবে তার নাম কিন্তু ঘোষণা করে দেওয়া হবে। ঝাড়গ্রামের লোকসভা কেন্দ্র থেকে তিনি কিন্তু প্রার্থী হিসাবে দাঁড়াতে চলেছেন। পরবর্তী হলো বীরভূম। বীরভূম থেকে আপনারা জানেন, বীরভূম মানেই বরাবর অনুব্রত মণ্ডল, কিন্তু বর্তমানে অনুব্রত মণ্ডল নেই আপনারা জানেন, এবং অনুব্রত মণ্ডলহীন এই বীরভূমে কিছুটা কিন্তু বেকায়দায় আছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এর আগেও লোকসভা ভোটে দাঁড়িয়েছিলেন শতাব্দী রায়, তো তিনি জিতেছিলেন, তো তারই ওপর ভরসা রেখেছে কিন্তু রাজ্যের শাসক দল, এবং এবারে আসন্ন লোকসভা ভোটেও কিন্তু শতাব্দী রায় তাদের প্রার্থী হিসাবে, অর্থাৎ রাজ্যের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে দাঁড়িয়েছে আমরা জানি। এবং তার বিপক্ষে ভারতীয় জনতা পার্টি ইতিমধ্যেই নামটা নিয়ে চিন্তা করে ফেলেছে। ভারতীয় জনতা পার্টির কথা এই মানুষটির সাথে, যেই মানুষটির নাম আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, অলমোস্ট রেডি হয়ে গেছে। ইনি হলেন দেবাশিস ধর। বুঝতেই পারছেন দেবাশিস ধর প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিস ধর। আর একটু ভালোভাবে বললে আপনারা বুঝতে পারবেন, এই সেই প্রাক্তন আইপিএস যাকে শীতলকুচি কাণ্ড, আপনারা শীতলকুচি কাণ্ড অবশ্যই শুনেছেন, শীতলকুচি কাণ্ডের পর সাসপেন্ড করে দেওয়া হয়েছিল এবং সে নিয়ে এই প্রাক্তন আইপিএস একাধিক কিন্তু ক্ষোভ, তার মনের যে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন, এবং আমরা জানতেও পেরেছিলাম এনার বাড়িতে একাধিকবার সিআইডি পাঠানো হয়েছিল, এবং তারপরেই তিনি সিদ্ধান্ত নেন যে পদত্যাগ করবেন তার এই পদ থেকে। এবং এই প্রাক্তন আইপিএস দেবাশিস ধর মহাশয়, ইনি এনার যে পদত্যাগপত্র ইতিমধ্যেই পাঠিয়ে দিয়েছে রাজ্য অফিসিয়ালের কাছে, কিন্তু আবারও সেই খবরটা পাওয়া যাচ্ছে যে এনারও পদত্যাগপত্র কিন্তু এখনও সরকারিভাবে অ্যাকসেপ্ট করা হয়নি, অর্থাৎ গ্রহণ করা হয়নি। টেকনিক্যাল ইস্যু যেটা আপনাদের বলছিলাম, এটা সেই টেকনিক্যাল ইস্যু, এবং যেটা ক্লিয়ারেন্স না হলে তিনি কিন্তু কখনোই একটি প্রার্থী হিসাবে দাঁড়াতে পারেন না কোনো কেন্দ্র থেকে। বুঝতেই পারছেন প্রাক্তন আইপিএস যথেষ্ট একটা ডাকাবুকো মানুষ হতেই পারে, এবং বিজেপির ক্ষেত্রে একটি কিন্তু মাস্টার স্ট্রোক বলা যেতে পারে যদি অ্যাটলিস্ট এই মানুষটি কিন্তু তার ক্লিয়ারেন্স, তার পদত্যাগপত্র যদি অ্যাকসেপ্টেড হয়ে যায়, তাহলে কিন্তু এটা কিন্তু একটা টার্ম কার্ড, যেটাকে আমরা টার্ম কার্ড বলি, টার্ম কার্ড হতে চলেছে কিন্তু বিজেপির জন্য, এবং সমস্যা পড়তে পারে কিন্তু এই বীরভূম লোকসভা কেন্দ্র থেকে শতাব্দী রায়, অর্থাৎ রাজ্যের শাসক দল সেক্ষেত্রে বিপদে পড়তে পারে, এবং সেই দিক থেকে বিবেচনা করেই এই বিষয়টিকে ডিলে করা হচ্ছে, যে খবরটা উঠে আসছে। দর্শক বন্ধুরা, আপনারা বুঝতে পেরে গেলেন যে দুটি আসন আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই দুটি আসনে ক্যান্ডিডেট লিস্ট প্রায় চূড়ান্ত। এই বীরভূম থেকে হলো কিন্তু দেবাশিস ধর, প্রাক্তন আইপিএস, আর ঝাড়গ্রাম থেকে ডক্টর প্রণত টুডু। আমি আসছি পরবর্তী কেন্দ্র যেটা বাকি আছে, সেটা হলো আসানসোল। বুঝতেই পাচ্ছেন আসানসোল হলো এমন একটি কেন্দ্র, লোকসভা কেন্দ্র, যেখানে যার অর্ধেকটায় আছে কিন্তু তৃণমূলের আধিপত্য এবং অর্ধেকটায় আছে কিন্তু বিজেপির আধিপত্য, অর্থাৎ এটা একটা মিক্সড একটা জোন বলা যেতে পারে, এবং এখানে অর্থাৎ নর্থ বেঙ্গলি যারা আছে তাদের আধিপত্য কিন্তু যথেষ্ট বেশি, এবং সেই দিকে চিন্তা করে কিন্তু রাজ্যের শাসক দল ইতিমধ্যেই তাদের প্ল্যান, অর্থাৎ তাদের প্রার্থী তালিকায় একটা চমক বড় দিয়েছে। তার নাম হলো শত্রুঘ্ন সিনহা, যিনি দাঁড়াতে চলেছেন, এবং এটা কিন্তু শাসক দলে একটা টার্ম কার্ড বলা যেতে পারে। শত্রুঘ্ন সিনহা একটি পরিচিত মুখ, বিশেষ করে নর্থ বেঙ্গলিদের মধ্যে যথেষ্ট পরিচিত মুখ, এবং বিজেপির সূত্র মারফত যেটা আমরা জানতে পারছি যে এই শত্রুঘ্ন সিনহার প্রতিপক্ষ হিসাবে তেমনই কিন্তু একজন সলিড একজন নাম কিন্তু চিন্তা করছে বিজেপি, এবং যেই নামটা হতে চলেছে জিতেন্দ্র তিওয়ারি। ফার্স্ট একটি হলো নাম জিতেন্দ্র তিওয়ারি, যিনি একসময় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত ছিলেন, কিন্তু পরবর্তীকালে কোনো কারণে, ব্যক্তিগত কারণ বা কোনো কারণে তিনি একাধিক ক্ষোভ উগড়ে দিয়েছেন এই দলে, তার একসময়কার দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এবং আমরা জানি যে ইনি আসানসোলে মেয়রও ছিলেন। অতএব জনগণের একটি খুবই পছন্দের নাম কিন্তু জিতেন্দ্র তিওয়ারি, যাকে কিন্তু আসানসোলে মানুষ পছন্দ করছে, যিনি কিন্তু একসময় তৃণমূল কংগ্রেস করতেন, বর্তমানে যিনি বিজেপির সাথে যুক্ত আছেন। এবং খবর মারফত যেটা জানা যাচ্ছে যে আসানসোলে বেশিরভাগ মানুষ কিন্তু তাদের প্রার্থী হিসাবে, বিজেপির মানুষ যারা বিজেপি জনগণ আছে, সেই মানুষেরা কিন্তু প্রার্থী হিসাবে জিতেন্দ্র তিওয়ারিকে প্রেফার করছেন, কারণ জিতেন্দ্র তিওয়ারি ইনি কিন্তু আসানসোলে পুরো জোনটাকে এনার হাতের তালুতে রেখেছেন, অর্থাৎ তিনি চেনেন পুরো সম্পূর্ণ আসানসোল কিন্তু এনার নখদর্পণে, যেহেতু অলরেডি তিনি এই অঞ্চলে শাসন করেছেন, রাজ্যের শাসক দলের হয়ে একসময় শাসকের ভূমিকায় ছিলেন, তো সেক্ষেত্রে একটা কিন্তু এটা বিজেপির একটা টার্ম কার্ড হয়ে যেতে পারে।
পরবর্তী এর পাশাপাশি আরও একটি নাম নিয়ে চিন্তা করা হচ্ছে, সেই নামটি অবশ্যই কিন্তু এস আলুওয়ালিয়া। এস আলুওয়ালিয়া হলো সেই মানুষ যিনি 2014 সালে বিজেপি প্রার্থী হয়ে সাংসদ হয়ে দাঁড়িয়েছিলেন, দার্জিলিং থেকে দাঁড়িয়েছিলেন এবং দার্জিলিং থেকে বিপুল সংখ্যক ভোটে জিতেছিলেন। পরবর্তীকালে আমরা জানি 2019 সালের কথা যদি বলি, 2019 সালে ইনি বর্ধমান ও দুর্গাপুর থেকে দাঁড়িয়েছিলেন এবং যেই বর্ধমান এবং দুর্গাপুর থেকে বিজেপির জেতার কোনো চান্সই ছিল না, সেই বর্ধমান দুর্গাপুর থেকে তিনি কিন্তু লিড করে বেরিয়ে এসেছিলেন এবং বিজেপি এই কেন্দ্রটি থেকে জিতেছিল। বর্তমানে 2024 লোকসভা ভোটে কিন্তু এনার নামটি কিন্তু চর্চার মধ্যে আছে, যেমনটা জানা যাচ্ছে, আমরা সূত্র মারফত যেটা জানতে পারছি। তো জিতেন্দ্র তিওয়ারির পর পরবর্তী নাম যেটা কিন্তু সেটা হলো এস আলুওয়ালিয়া, আসানসোল থেকে প্রার্থী হতে চলেছে। এই দুজনের মধ্যে যে কোনো একজন হচ্ছে, আপনারা কনফার্ম থাকুন। ফোর্থ হলো, এবার আমরা আসবো লাস্ট যেটা লোকসভা কেন্দ্র, সেটা হলো ডায়মন্ড হারবার মানে আপনারা জানেন, ডায়মন্ড হারবার থেকে ইতিমধ্যেই নাম ঘোষিত হয়ে গেছে রাজ্যের শাসক দলের পক্ষ থেকে। তাদের দুবারের জয়ী সাংসদ, বুঝতেই পারছেন, তৃণমূল সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি। এবং এখান থেকে আপনারা কনফার্ম থাকুন, যে প্রার্থীকে বিজেপি দাঁড় করাতে চলেছেন তিনি কিন্তু একজন অর্থাৎ যুব সম্প্রদায়ের থাকবেন, অর্থাৎ কোনো প্রবীণ নেতাকে এখান থেকে দাঁড় করাচ্ছেন না, এটা কনফার্ম থাকুন। যেহেতু এখানকার রাজ্যের শাসক দলের যিনি প্রার্থী তিনি একজন যুব, অর্থাৎ অভিষেক ব্যানার্জি কথা বলা হচ্ছে। তো এখান থেকে বিজেপি প্রার্থী থেকে যে দুটি নাম উঠে আসছে দর্শক বন্ধুরা, প্রথম নামটি আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটি হলো কিন্তু সদ্য কংগ্রেস থেকে আসা কৌস্তব বাগচি, অনেকেই পছন্দ করছেন এনাকে। দ্বিতীয় নামটা যেটা উঠে আসছে কৌস্তব বাগচির পাশাপাশি, সেটা হলো শঙ্কুদেব পণ্ডা। এই শঙ্কুদেব পণ্ডার কথা যদি বলি দর্শক বন্ধুরা, ডায়মন্ড হারবারে অর্ধেকের বেশি মানুষ কিন্তু শঙ্কুদেব পণ্ডাকে ব্যাপকভাবে পছন্দ করছে এবং বিজেপির হয়ে এই শঙ্কুদেব পাণ্ডা এখনও পর্যন্ত যতদিন কাজ করেছেন তার সাকসেস রেকর্ড, যেই পদেই কাজ করেছেন খুবই ভালো জানা যাচ্ছে এবং সেই ফলস্বরূপ কিন্তু এই নামটি কিন্তু বিজেপির মাথায় ঘুরছে, অর্থাৎ শঙ্কুদেব পাণ্ডা তাদের পছন্দের তালিকায় আছে। আর 3 নম্বর নামটি হলো রুদ্রনীল ঘোষ। তবে এই তিনজনের মধ্যে যদি আপনারা বলেন, দুজন কিন্তু একদম আলোচনা কেন্দ্রবিন্দুতে, সেটা হলো 1 কৌস্তব বাগচি, 2 হলো শঙ্কুদেব পণ্ডা। তো প্রিয় দর্শক বন্ধুরা, এই হলো বিজেপি ব্রহ্মাস্ত্র 4টি আসন্ন লোকসভা কেন্দ্রে, যেটা এখনও নাম ঘোষণা হয়নি বিজেপির তরফ থেকে। ব্রহ্মাস্ত্র বললাম কারণ এই 4টি কেন্দ্র যদি বিজেপি মেরে দিতে পারে, সেক্ষেত্রে কিন্তু রাজ্যে একটি উল্টো হাওয়া দেখা যেতে পারে, অর্থাৎ বিজেপির এই রাজ্যে কামব্যাক করবার একটা বিশাল কিন্তু একটা সুযোগ হয়ে যাবে। এই হলো আপডেট, আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। অর্থাৎ 4টির মধ্যে 2টি লোকসভা কেন্দ্রের প্রার্থী ইতিমধ্যেই তারা ঠিক করে ফেলেছে, জাস্ট টেকনিক্যাল ইস্যুর কারণে এখনও পর্যন্ত ঘোষণা করতে পারেনি। আর 2টো কেন্দ্র নিয়ে, অর্থাৎ আসানসোল এবং ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে কে দাঁড়াবে সেখানে অপশনাল আছে, 2-3টে প্রার্থীর নাম চিন্তাভাবনা করা হচ্ছে, তাই একটু দেরি হচ্ছে এবং খুব শীঘ্রই এই 4টি লোকসভা কেন্দ্রে একত্রে কিন্তু ক্যান্ডিডেটের নাম, প্রার্থীর নাম ঘোষণা করতে চলেছে রাজ্য বিজেপি দল, যেমনটা জানা যাচ্ছে। তো এই ছিল আজকের প্রতিবেদন, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা করে থামস আপ, লাইক করবেন। আর এরকমই আপডেট পাওয়ার জন্য আমাদের বেঙ্গল জব উইথ স্টাডি ইউটিউব চ্যানেলের পাশে থাকুন। আর ভালো থাকবেন আপনারা, সকলে সুস্থ থাকবেন। আমি সীমান্ত, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। নমস্কার।